তোমাদের সঙ্গে চিকেন বানের রেসিপি তো অনেক রকমই শেয়ার করেছি, কিন্তু আমার আজকের এই চিকেন বানের রেসিপিটা একদমই নতুন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সুন্দর নেট চিকেন বান, একদমই নেটের মতো হয়ে আছে। অথচ চিকেন বান এতটাই সুন্দর, এত সফট, যে বাড়িতে তাও আবার মাইক্রো ওভেন ছাড়াই তৈরি হয়। তোমরা আমার আজকের এই রেসিপিটি না দেখলে বিশ্বাসই করবে না। তাহলে চলো দেরি না করে তৈরি করে ফেলি। দেখো এখানে নিয়েছি 1 কাপ ময়দা, দিচ্ছি হাফ চামচা লবণ, দিচ্ছি 1 টেবিল স্পুন মতো চিনি, আর দিচ্ছি 1 চামচা ইস্ট। সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখো এখানে নিয়েছি 1 কাপ গরম লিকুইড দুধ। দুধটা দিয়ে খুব ভালোভাবে আমি একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু আমি একটু নরম করেই তৈরি করব, তার কারণ ডোটা যত নরম হবে চিকেন বানটা কিন্তু ততটাই সফট হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি ডোটা কতটাই সফট করেছি। আর দেখো এবার আমি বাটার দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে চেপে চেপে কিন্তু আমি মেখে নিচ্ছি। এই মাখাটা একটু সময় নিয়ে মাখতে হবে বন্ধুরা। যতক্ষণ না ডোটা একদমই সফট হয়ে যাবে ততক্ষণ এরকম করে হাতের তলার সাহায্যে চেপে চেপে মেখে নিতে হবে। আর ডোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা সফট হয়ে গেছে। ডোটা মেখে মেখে দেখো, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এবার এই ডোটা আমি 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত রেস্টে রেখে দেবো। ডোটা রেস্টে থাকুক। দেখো বাটির মধ্যে আমি সামান্য বাটার দিয়ে দিয়েছি। এবার ডোটা খুব ভালোভাবে আমি চারিপাশে, মানে ডোর চারিপাশটাই খুব ভালোভাবে বাটারটা লাগিয়ে দিচ্ছি। এবার ডোটা কিন্তু আমি 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত রেস্টে রেখে দিচ্ছি। ডোটা এখানে রেস্টে থাক, ততক্ষণ আমি চিকেনের পুরটা তৈরি করে নিই। তার জন্য দেখো এখানে নিয়েছি 1 টেবিল স্পুন মতো টক দই, দিচ্ছি হাফ চামচা লবণ, 1 চামচা গুঁড়ো লঙ্কা, হাফ চামচা জিরে গুঁড়ো, সামান্য গরম মশলা গুঁড়ো, সামান্য দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর হাফ চামচা আদা রসুনের পেস্ট, দিচ্ছি 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল। সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখো মশলাটা খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। আর আমি এখানে নিয়েছি প্রায় 200 গ্রাম মতো বোনলেস চিকেন। চিকেনটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এই মশলার মধ্যে বোনলেস চিকেনটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে এবার আমি মশলার সঙ্গে চিকেনটা দেখো মেখে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে চিকেনের কালারটা কতটা সুন্দর চলে এসেছে। দেখে কি সুন্দর লাগছে, তাই না? এবার আমি এই চিকেনটা কিন্তু আমি রান্না করে নেবো। এখানে দিচ্ছি কড়াই, সামান্য আমি সরষের তেল ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি চিকেনটা, মানে মশলা দিয়ে যে চিকেনটা আগে থেকে আমি তৈরি করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দেখো মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। এবার কিন্তু আমি এতটুকুও জল দেবো না, কোনো কিছুই দেবো না। এরকম করেই মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু খুব ভালোভাবে চিকেনটা ভেজে নিচ্ছি। চিকেনটা থেকে এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে বন্ধুরা, কি বলবো, দারুণ সুন্দর সেন্ট আসছে। আর দেখে কি সুন্দর লাগছে, তাই না? চিকেন থেকে দেখো একদমই তেল ছেড়ে দিয়েছে, তার মানে চিকেনটা কিন্তু একদমই হয়ে গেছে। এখানে কিন্তু চিকেনের যে পুরটা আমার একদমই রেডি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সুন্দর মশলা একদমই চিকেনের গায়ে গায়ে লেগে আছে। দেখো চিকেনের পুরটা একদমই রেডি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এইদিকে দেখো ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। কত সুন্দরভাবে ফুলে গেছে না? খুব সুন্দর ফুলেছে ডোটা। হাতে আমি সামান্য বাটার নিয়ে খুব ভালোভাবে চেপে চেপে কিন্তু আমি আবারও 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে মেখে নিচ্ছি, যেন কোনো বাতাস না থাকে এই ডোটার মধ্যে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ডোটা কতটা সফট হয়ে আছে। এবার এই ডোটাকে আমি শুকনো ময়দা দিয়ে একটা বড় সাইজের রুটি তৈরি করে নেব। দেখো লেচিটা কিন্তু খুব ভালোভাবে আমি গোল করে নিয়েছি। আর কি সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, তাই না? এবার দেখো শুকনো ময়দা দিয়ে আমি কিন্তু একটা বড় করে একটা রুটি করে নেব। রুটিটা কিন্তু খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি ঠিক কতটা বড় করেছি। দেখো ঠিক এরকম সাইজের করে নিয়েছি। এবার একটা চাকুর সাহায্যে দেখো এই সাইডগুলো আমি কেটে নিচ্ছি। এই ডিজাইনটা করা ভীষণ সহজ বন্ধুরা, এমন কিছুই করতে হবে না। তোমরা আমার আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভীষণ সহজে এই ডিজাইনটা তৈরি করা যায়। আর দেখো আমি ছোট ছোট করে এক সাইড দিয়ে কিন্তু কেটে দিয়েছি, আবারও কিন্তু আমি অপর সাইডটা একইভাবে আমি ছোট ছোট করে কেটে দিচ্ছি। আর মিডিলটা দেখো আমি কিন্তু কিছুই করিনি। আমি এই মিডিল পোর্শনটাই আমি কিন্তু যে আগে থেকে চিকেনের পুরটা তৈরি করলাম সেই চিকেনের পুরটা আমি এখানটায় মিডিলটায় দিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ভীষণ সহজ বন্ধুরা এই চিকেন বানটা তৈরি করা। আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয় এই চিকেন বানটা। এবার এর ওপরে দিয়ে দেবো আমি চিজ। এখানে আমি মোজারেলা চিজ ব্যবহার করেছি। চিজটা কিন্তু দিলে পরে ভীষণ ভালো লাগে বন্ধুরা। আর বাচ্চারা তো ভীষণ আনন্দ করে খায় এই চিকেন বানটা। আর দেখো খুব ভালোভাবে আমার চিজ দেওয়া হয়ে গেছে। এবার আমি ডিজাইনটা তৈরি করে ফেলছি, কোনো কষ্টের কিছুই নেই। শুধু দেখো যেগুলো কেটে রেখেছি ছোটো ছোটো করে সেগুলো কিন্তু আমি এদিক থেকে ওদিক করে দিচ্ছি। আর দেখো একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে, মানে একদমই নেটের মতো লাগছে দেখতে, তাই না? খুব সুন্দর ডিজাইনটা হয়ে যায় বন্ধুরা। আর তৈরি করা ভীষণ সহজ, তোমরা দেখতে থাকো। দেখো
কিছুই এমন না, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কত সহজেই একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। এই বানটা দেখতে যতটা সুন্দর, যতটা আকর্ষণীয়, আর খেতে কিন্তু ততটাই ভালো লাগে। বাচ্চারা ভীষণ আনন্দ করে খায় বন্ধুরা। আর দেখো এই যে দুই দিকে সাইডটা তোমরা দেখছো অবশিষ্ট ছিল, সেটা কিন্তু আমি দেখো এরকম করে দিয়ে দিচ্ছি। কি সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে, তাই না? দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, একদম একটা টুপির মতো মনে হচ্ছে। দেখে কি সুন্দর লাগছে না? দেখো কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। দেখে বুঝতেই পারছো যে কত সহজে হাতের সাহায্যে একটা এত সুন্দর ডিজাইন হয়ে গেছে। আর মনে হচ্ছিল যে না জানি কেমন করে আমি ডিজাইনটা করেছি, কিন্তু কতই সহজ না এই ডিজাইনটা তৈরি করা। এবার দেখো এখানে একটা আমি আগে থেকে একটা থালার মধ্যে আমি ফয়েল পেপার নিয়ে নিয়েছি। ফয়েল পেপারের উপরে কিন্তু আমি সামান্য বাটার ব্রাশ করে দিচ্ছি। এর উপরেই আমি দিয়ে দেবো চিকেন বানটা। চিকেন বানটা দেখো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে চারিদিকে যে ফয়েল পেপারটা আছে এটা কিন্তু একটু উপরে করে আমি খুব ভালোভাবে মুড়ে নিচ্ছি। দেখো বাটির মতো করে দিয়েছি ফয়েল পেপারটা। আর এবার আমি উপর থেকে হালকা করে বাটার ব্রাশ করে দিচ্ছি। দেখো আমি খুব ভালোভাবে বাটারটা ব্রাশ করে দিচ্ছি। এবার একটা ডেকচির মধ্যে দিয়ে দিচ্ছি যে প্লেটটা, মানে বানের যে প্লেটটা, ভালোভাবে দিয়ে ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে 40 থেকে 45 মিনিট রেখে দিচ্ছি। 40 থেকে 45 মিনিট পর দেখো বন্ধুরা কি সুন্দর কালার এসেছে, দেখতে কি সুন্দর লাগছে, তাই না? একদম লো ফ্লেমে বন্ধুরা আমি 45 মিনিট রেখেছিলাম। আর কালার দেখো বন্ধুরা কি সুন্দর কালার এসেছে, তাই না? দেখে মনে হচ্ছে আমি যেন মাইক্রো ওভেনে করেছি, এত সুন্দর কালার এসেছে। কিন্তু বিশ্বাস করো আমি ওই ডেকচির মধ্যে করেছিলাম, আমি কোনো মাইক্রো ওভেনে যাইনি। আর সবথেকে বড় কথা, আমার বাড়িতে কোনো মাইক্রো ওভেন নেই এখনও পর্যন্ত। তোমরা যদি দোয়া করো তো অবশ্যই আমার মাইক্রো ওভেন চলে আসবে। আর দেখো এবার আমি ধনেপাতা আর বাটার দিয়ে এই বানটাকে খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। আর দেখো বাটার দিয়ে যখনই ব্রাশ করছি, এই যে বানটার কত সুন্দর, দেখো চিকেন বানের কালারটা আরও সুন্দর বুঝতে পারা যাচ্ছে। আর এই ডেকচির মধ্যে যে এত সুন্দর একটা চিকেন বান বাড়িতেই তৈরি হয়, তোমরা আমার আজকের এই রেসিপিটি না দেখলে বিশ্বাসই করবে না বন্ধুরা, এতটা সুন্দরভাবে চিকেন বানটা তৈরি হয়। আর দেখো এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর খুব আলতোভাবে এই যে ফয়েল পেপারটা আছে সেটাকে সরিয়ে দিচ্ছি। ভীষণ গরম, তবুও চেষ্টা করছি তোমাদের সামনে এটা দেখানোর জন্য। ভীষণ গরম বন্ধুরা। আর দেখো দেখতে কি সুন্দর হয়েছে, তাই না? দেখে মনেই হচ্ছে না যে আমি এটা বাড়িতেই তৈরি করেছি, মনে হচ্ছে যেন কোনো একটা রেস্টুরেন্টে এটা আমি নিয়েছি, অর্ডার দিয়েছি, এরকম ধরনের মনে হচ্ছে। দারুণ ভালো লাগছে বন্ধুরা, তাই না? দেখতে কালারটা কতটা সুন্দর কালার এসেছে, দেখো দারুণ সুন্দর কালার এসেছে বন্ধুরা। চিকেন পানটা এতটাই সফট হয়েছে, এতটা সফট, আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। এবার তোমাদের ভেঙে দেখাচ্ছি, ভেতরটা দেখো বন্ধুরা কি সুন্দর, দেখে বুঝতেই পারছো যে কতটা সফট হয়েছে। আর দেখো ভেতরে কেমন চিজ, চিকেন একদম পুরো পুরে একদম ভেতরটা ভর্তি হয়ে আছে। দেখতে কি সুন্দর আছে, কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো কি সুন্দর লাগছে। এই চিকেন পানটা তোমরা বাড়িতে একবার হলেও তৈরি করো বন্ধুরা, খেতে ভীষণ ভালো হয়। আমি আমার চ্যানেলে প্রত্যেকটা রেসিপি ভীষণ সহজভাবে দেখানোর চেষ্টা করি। আমার রেসিপিগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করো।